বিধানসভা নির্বাচনে লাল পতাকা উড়িয়ে প্রচার শুরু করলেন সবুজ। অবাক হচ্ছেন, লাল সবুজ সব গুলিয়ে গেল। কল্যাণী বিধানসভার সিপিএম এর প্রার্থী সবুজ দাস, আর তিনি দলের লাল পতাকা উড়িয়েই প্রচার শুরু করলেন। মঙ্গলবার সকালে মদনপুরের বিভিন্ন এলাকায় প্রচার সারেন তিনি। প্রচারে তিনি বলেন, মানুষ কাজ চায়, কর্মসংস্থান চাই, যা তৃণমূল দিতে ব্যর্থ। জেতার ব্যাপারে তিনি অনেকটাই আশাবাদী, কারণ এদিন প্রচারে বেরিয়ে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে বিপুল মানুষের অনীহা লক্ষ্য করেছেন বলে তিনি জানান। নদিয়ার কল্যাণী থেকে নিজস্ব সংবাদদাতা নিউজ কলরব। বিধানসভা নির্বাচনে আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত মোর্চা সমর্থিত ভোট দিয়ে আপনার যে মূল্যবান ভোটাধিকার, এই ভোটাধিকারের মধ্য দিয়ে এলাকার ভোটে জয়যুক্ত করবেন। নিশ্চিতভাবে আশাবাদী। লড়াই তো আমরা সবসময় থাকি, এটা আমাদের কাছে নির্বাচনী লড়াই, এবং এই লড়াইতে আমরা জিতবো। আপনারা বুঝতে পারছেন আমাদের রাজ্যে কি ঘটছে। আপনার প্রতিপক্ষ এবার কে, বিজেপি না টিএমসি? আমাদের প্রতিপক্ষ একটা, তৃণমূল বিজেপি আলাদা কিছু নয়। তৃণমূল বিজেপি মিলে হলো বিজেপি। আপনি দেখবেন বিজেপির ক্যান্ডিডেট হচ্ছে তৃণমূলের প্রাক্তনীরা, আবার তৃণমূল হচ্ছে বিজেপিতে ক্যান্ডিডেট না সে তৃণমূলে ফিরছে, তৃণমূলের ক্যান্ডিডেট না সে বিজেপিতে ফিরছে। দুটো দল এক, বিজেমূল। এই বিজেমূল হচ্ছে আমাদের প্রতিপক্ষ, আলাদাভাবে কোনো দল নেই। আমরা মনে করি তৃণমূল বিজেপি এক। ওরা আলাইপুর মনোরম স্কুল থেকে শুরু করেছে, নিশ্চিতভাবে দেখেছেন রাস্তার দুদিকে মানুষের উৎসাহ, মানুষ বিকল্প খুঁজছে। আমরা স্লোগান দিয়েছি, আমরা বিকল্প, আমরা ধর্মনিরপেক্ষ, আমরা ভবিষ্যৎ। আপনারা দেখেছেন আমাদের মঞ্চে কেউ ভগবানের নাম নেয় না, কেউ মন্দিরের নাম নেয় না, কেউ মসজিদের নাম নেয় না। আমরা বলেছি কারখানা চাই, কাজ চাই, আমরা বলেছি বেকারের কর্মসংস্থান চাই, আমরা বলেছি ফসলের দাম চাই, আমরা বলেছি আমাদের রাজ্যে 5.5 লক্ষ শূন্যপদ পূরণ করতে হবে, আমরা বলেছি যে আমাদের রাজ্যে সিঙ্গুরে নতুন করে আবার কারখানা, আমরা বলেছি নতুন প্রজন্মকে বাঁচিয়ে তুলতে হবে। স্কুল কলেজে লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে, টাকা না হলে কলেজে ভর্তি হতে পারেনি। অনার্স, ইংরেজি অনার্স 20,000 টাকা, ম্যাথমেটিক্স অনার্স 50,000 টাকা, ফিজিক্স অনার্স 50,000 টাকা। কাদেরকে দিতে হচ্ছে? তৃণমূলকে দিতে হচ্ছে। তৃণমূলের সংকটে পণ্ডা এই হচ্ছে তোলাবাজি চালু করে আজকে সে বিজেপিতে গেছে। তাহলে তৃণমূল বিজেপি আজকে এক জায়গায়। আমরা বলছি কলেজের ভর্তির ফি কমাতে হবে, কাউকে টাকা না দিয়ে, কোন নেতাকে টাকা দিতে ভর্তি হতে না হয়, তার জন্য আমাদের লড়াই। আমরা জিততে পারি কলেজ কেটে। আমরা বলবো যে অবিলম্বে গরিব ছাত্রদেরকে ভর্তি করাতে হবে, ভর্তির ফি অর্ধেকের নিচে নামিয়ে নিয়ে আসতে হবে। আর এইভাবে মানে আনলিমিটেড ভর্তির ফি বাড়ানো যাবে না।